नमो देव्यै महादेव्यै शिवायै। রথতলা রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি পাশাপাশি প্যান্ডেলের এবার থিম কি হয়েছে সেটা দেখারও কিন্তু উৎসুকতা মানুষের মধ্যে থেকেই যায়। আর যিনি মূল কর্ণধার, যাকে ছাড়া রথতলার পুজো ভাবাই যায় না, একদিক থেকে তাকে বলা হয় ড্যাসিং পার্সন, আবার অপর দিক থেকে আপামর জনতা জনার্দনের একেবারে দৌড়ে দৌড়ে যেই মানুষটা চলে যায় কিন্তু সকলের খোঁজ রাখে, অন্যত্র কেউ নয় বিপ্লব দে ওরফে সজল দাদ। সরাসরি দাদার কাছে চলে যাব। দাদা, প্রথমেই নিউজ সুপারে আপনাকে অনেক অনেক স্বাগত এবং শারদ শুভেচ্ছা। এবারের পুজো কততম, কি ভাবনা, আপামর জনগণের জন্য কি চমক থাকছে? দেখুন, আমাদের এবছরের পুজো ৬২তম এবং আমরা বিগত প্রায় ১০ বছর ধরে এই মাঠে পুজো করি। সেই পুজো স্বামীনারায়ণ টেম্পলের উপরেই হয়। তা প্রায় অনেকগুলো পুজোই হয়েছে আমাদের স্বামীনারায়ণ টেম্পলের উপরে। এবছরে যেটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, কিন্তু এটা আমেরিকার এই মানে কিছু কয়েক হয়তো ২ বছর আগে এটা আমেরিকাতে স্থাপন করা হয়েছে। তা ওই আদলেই আমরা এই বছরে পুজো করছি স্বামীনারায়ণ টেম্পলে আমেরিকার। এবারেও একটা জনগণের জননিয়ন্ত্রণ করার জন্য, কারণ ভিড় প্রচণ্ড হয় এটা আমরা দেখেছি, প্রত্যেক বছর সেটা নিয়ন্ত্রণও করা হয় প্রশাসনিক দ্বারা এবং আপনাদের ভলেন্টিয়ার যারা থাকে। এবারে সাধারণ মানুষের সেই নিয়ন্ত্রণ রোখার জন্য এবং বয়স্কদের জন্য কি ব্যবস্থা থাকছে? দেখুন, আমাদের এখানে প্রশাসন প্রচণ্ড তৎপর এবং পাশাপাশি আমাদের পৌরসভা প্রশাসন, আমাদের পুজো কমিটি সবাই মিলে আমরা কিভাবে এই জনগণ নিয়ন্ত্রণ করা যায়, মানুষের ঢল, সেটা আমরা একটা রূপরেখা তৈরি করা হয়েছে। সেই রূপরেখা অনুযায়ী কাজ হয়। প্রত্যেক বছরেই তো একটা করে প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে আমরা রিকভার করার চেষ্টা করি। আর আপনারাও জানেন যে এই মানে প্রত্যেক বছরে এখন কলকাতার পরেই যদি কোনো মানে পূজার হাব হয়ে থাকে সেটা আমাদের কল্যাণী এখন সেই জায়গায় পৌঁছে গেছে। সুতরাং কল্যাণীতে অনেকগুলো পুজোই হয়, ভালো ভালো হয়, ৪-৫টা ভালো ভালো বড় বড় পুজো হয়। সেই পুজো সকল কমিটি মিলেই এই মিটিং হয়েছে এবং মানুষকে আশা করি আমরা খুব সুন্দর পরিবেশ করে আমরা মানুষকে ঢোকাতে পারবো। এবং আপনারা দেখবেন আমাদের এই পুজো মণ্ডপে ৩-৪টে রাস্তা আছে যেখানে সাধারণ মানুষ ঢোকা যায়। বিশেষ করে এবছর আমরা নজর রেখেছি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধদের এবং যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন যে সকল মানুষ আছে তাদেরকে হুইল চেয়ারের মাধ্যম দিয়ে আমরা পুরো সরাসরি ওখান থেকে আমাদের মা দুর্গার সামনে অবধি তারা চলে যেতে পারবে, সে ব্যবস্থা রাখা হয়েছে। দাদা, আগামীকালই তো শুভ দ্বারোদ্ঘাটন ঘটতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তো কি চমক থাকছে আগামীকাল? দেখুন, আমাদের চমক একদিকে যে আমরা চেষ্টা করি মণ্ডপকে, পুজো মণ্ডপকে একটা চমকে রাখার জন্যে। পরবর্তীকালে যদি কেউ চমকের ব্যাপার থাকে সেটা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আমাদের এখানে উদ্বোধন করছেন এবং অনেকগুলো প্যান্ডেলই করে। তা আমাদের চমক মূলত সেটাই থাকে। আমরা সেদিনকে অন্য কোনো কিছু রাখি না। মুখ্যমন্ত্রীর দ্বারা উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীকালে সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, মায়াপুর থেকে একটা টিম আসে পরবর্তীকালে ২২ তারিখে এখানে এই মঞ্চে, এই জায়গাটাতে তারা সন্ধ্যা আরতি করবেন। হ্যাঁ, পরবর্তীকালে আমাদের অনেক আসবেন, মহারাজরা আসবেন, তারা এসে এই মন্দির মানে আমাদের অক্ষরধাম কেন হয়েছিল, কি কারণে কিভাবে হয়েছিল তার ইতিহাস তুলে ধরবেন। এ ধরনের নানান অনুষ্ঠান থাকে, নাচ গান সব কিছুই থাকে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার
একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।